আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একটি নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার পাসুই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও পেজটিতে ফলো দিয়ে সবাই পাশেই থাকবেন। তো এখানে আমি ভাত রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছি আর পানিটা ফুটে উঠেছে। আর ভাত রান্না করার জন্য এখানে কিন্তু আতপ চালটাই লাগবে। আমি এখানে ২ পট আতপ চাল নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আতপ চাল। আতপ চাল ছাড়া কিন্তু পাঁচই রান্না হবে না। তো এখানে আমি পানি দিয়ে চালটা কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে চালটা আমি এখন ওই ফুটন্ত পানির ভেতরে চালগুলো সব দিয়ে দিব। পানির পরিমাণটা বুঝে দিতে হবে যেন ভাতটা নরম হয়ে না যায়। আবার ভাতটা যেন শক্তও না থাকে। এভাবে পানির পরিমাণটা বুঝে দিতে হবে। দিয়ে সুন্দর করে ভাতটা রান্না করে নিতে হবে। তো আপনি ভাতটা যত সুন্দরভাবে রান্না করতে পারবেন পাচুইটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাতটা সুন্দরভাবে হয়ে গেছে। আর ভাতটা কিন্তু এখন একটু নরম আছে আর যখন ঠান্ডা হবে তখন ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে। অন্যান্য ভাতের চাইতে কিন্তু আতপ চালের ভাতটা রান্না করা একটু অসুবিধা হয়। একবার চেষ্টা করলে সবাই পারবেন। এখানে ভাতটা হয়ে গেছে, আমি এখন ভাতটা ঠান্ডা করতে দিব। আর এটা হলো পাসই রেসিপির মূল উপাদান এই গুঁড়োটা। মূলত এই গুঁড়োটা ধান থেকে হয়। ধানটা ভিজিয়ে কয়েকদিন রাখলে গাছ বের হয়, সেই গাছটা ভেঙে আবার শুকাতে হয়। শুকিয়ে সেই গাছটা আবার ঢেঁকিতে পার দিয়ে চালটা বের করা হয়। সেই চালকে গুঁড়ো করে এই গুঁড়োটা তৈরি করা হয়। এই গুঁড়োটা দিয়ে ভাতটা এভাবে মাখতে হবে। আর এই মাখাটা যত সুন্দর করে মাখবেন পাঁচই খেতে তত ভালো হবে, মজা হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প করে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভাতটা মেখে নিচ্ছি। আর মাঝখানে কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি। তো অনেকে এখানে বাজে মন্তব্য করতে পারেন, হাত দিয়ে ভাতটা আমি মাখাচ্ছি। অনেক পরিমাণে যদি বানান তখন আপনারা এখানে লাকড়ি ব্যবহার করে একটা বড় পাতিলে নিয়ে মাখাতে পারেন। এখানে যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি তাই আমরা নিজেরাই খাবো, তাই হাত দিয়ে মেখে নিচ্ছি। আর হাত দিয়ে এভাবে গুঁড়োগুলো দিয়ে মেখে নিতে হবে। মেখে আমি একটা পাতিলে সবগুলো দিয়ে দিয়েছি। আর এখানে যার যার পছন্দ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। চিনি দিয়ে সুন্দর করে আবারও একটু মেখে নেবেন। নিয়ে উপর দিয়ে আবারও আমি একটু চিনি ছিটিয়ে দিচ্ছি আর সেই গুঁড়োটা উপর দিয়ে আবারও ছিটিয়ে দিচ্ছি। আর গ্রামের মানুষেরা প্রতি বছর নতুন ধান দিয়ে এই পাচই তৈরি করে থাকেন। যতই হোক ঐতিহ্য বলে কথা। যারা গ্রামে থাকেন তারাই এই খাবারটা চিনতে পারবেন আর বলতে পারবেন খাবারটা খেতে কীরকম হয়। তো এখানে সব কিছু দিয়ে ঢেকে সারা রাত রেখে দিব আর সকালে এটা বের করে খেতে হবে। খুবই দুঃখিত আমি সকালে ভিডিওটা করতে পারিনি। আর শুরুতে ধানটা কিভাবে প্রসেসিং করে গুঁড়োটা তৈরি করা হয় সেই ভিডিওটাও আমি করতে পারিনি। যারা যারা পুরো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।